নতুন বাইক চালাতে গেলে যে সমস্ত কাজ করার আগে তার মধ্যে কিন্তু ইঞ্জিনের ফাউন্ডেশন বোল্ট যদি ঢিল থাকে তাহলে কিন্তু চালাতে গেলে সমস্ত বডি কাঁপতে থাকে এবং হেডলাইট সহ দেখা যায় যে হাঁ শব্দ হচ্ছে। তো এরকম হলে আমরা সমস্ত ইঞ্জিনের ফাউন্ডেশনের নাট বোল্ট, চাকার নাট, সকাবের নাট, সব নাট বোল্টগুলো টাইট দিয়ে দেবো। তো এগুলো প্রথম সার্ভিসিংয়ের মধ্যেই আমরা করে দেব। প্রথম সার্ভিসিংয়ের মধ্যে করে দিলে কিন্তু পরবর্তীতে এই প্রবলেমগুলো ফিল করবে না। তো আমরা বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছি এবং এয়ার ফিল্টার পরিষ্কার করে দিয়েছি। এছাড়া মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার পরিষ্কার করে দিয়েছি এবং প্রতিটি নাটই লুজ পেয়েছি, যার কারণে কিন্তু বাইক চালাতে গেলে দেখা গেছে হাঁ 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 করে কাঁপছিল এবং বাইকটি স্মুথভাবে চালানো যাচ্ছিল না। তো এগুলোর জন্যই কিন্তু ইঞ্জিনের ফাউন্ডেশনের জায়গাও ফেটে যায়, চ্যাসিস ফেটে যায়। তো এগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এমনকি অনেক বাইক আমি দেখেছি যে ইঞ্জিনের বডিটাও ফেটে গেছে। তো এই কারণেই আমরা প্রথম সার্ভিসিংয়েই প্রতিটি বোল্টই আমরা টাইট দিয়ে দেব। আমি কি কই গেল পাশে বাড়াইছে না ভাই, আবার এইসব মানুষের পছন্দ করে একা একা বেকা করে চুলির গিয়ে ঢেউ দেখছেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। নায়ক নায়ক দেখতেছ না চুলের কাটিং কি। নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন এবং ঠিক এভাবে যদি আমরা প্রতিটি অংশকে, প্রতিটি বোল্টকে আমরা টাইট দিয়ে দেই বা চেক করে দেই, তাহলে কিন্তু দীর্ঘদিন বাইক ভালো চলবে। তো ঠিক এইভাবে আমরা প্রথম সার্ভিসিংটি করে দেব এবং পরবর্তীতেও আমরা ইঞ্জিনের ফাউন্ডেশনের বোল্ট সহ সকল বোল্ট চেক করে দেব যাতে আর কোনো সমস্যা না হয়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।